হ্যালো শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অলরেডি তোমাদের পরীক্ষা চলছে আর তোমাদের কালকেই রয়েছে পুষ্টিবিজ্ঞান পরীক্ষা। তো এই পুষ্টিবিজ্ঞান পরীক্ষায় তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল কিছু এমসিকিউ এবং এসিকিউ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমাদের অনেকেরই পুষ্টিবিজ্ঞান ঠিকভাবে পড়া হয়নি, ঠিকভাবে পড়াশোনা করতে পারোনি। তো তোমাদের যারা পড়াশোনা একদমই করোনি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি সাজেশন নিয়ে এসেছি। এটি তোমাদের লাস্ট মোমেন্ট সাজেশন। তো পুষ্টিবিজ্ঞান থেকে বিশেষ করে তোমাদের এমসিকিউ বেশি থাকবে, আর এমসিকিউগুলো যদি কভার করতে পারো তাহলে অবশ্যই তোমরা এসিকিউগুলো কভার করতে পারবে। তার কারণ দেখো, এমসিকিউ পারলে তাহলে তোমরা কি করতে পারবে বলো তো, তোমরা এসিকিউ লিখতে পারবে। তো দেখো কী জন্য বলছি বলো তো, যেহেতু এমসিকিউ তোমাদের অনেক পড়তে হবে, তো ঠিক সেইভাবে এসিকিউর পরিমাণ কম। তো দেখো, এই পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনে তোমাদের দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের উত্তর সহ আমি নিয়ে আসলাম। তো তোমাদের সামনে এই কোশ্চেনগুলো, এই উত্তরগুলো আমি প্রেজেন্টেশন করছি, উপস্থাপন করছি। তো দেখো সেই কোশ্চেনগুলো রয়েছে কি, দেখো পুষ্টিগত পদ্ধতি এবং ক্যালোরির ধারণা। ওকে, দেখো টোটাল নাম্বার থাকবে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের 28। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো আমি এমসিকিউগুলো বলে যাচ্ছি, দেখো আর তোমরা টোটালটা দেখে যাবে পজ করে। আমি কোনো কোশ্চেনের উত্তর যদি নাও বলি, তোমরা কি করবে, কোশ্চেন পড়বে এবং আনসারগুলো দেখবে, এবং বিশেষ করে তোমরা পজ করে আনসারগুলো দেখে নেবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই রয়েছে কি, দেখো আর একটা কথা বলছি, দেখো যেগুলো দাগানো আছে সেই দাগানোগুলো হলো ভাইটাল বা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেগুলো বিশেষ করে তোমরা জোর দেবে। দেখো প্রথমেই কি আছে, দেখো লাইসোজাইম থাকে কোথায় বলো তো, লালারসে, অপশন এ। ঠিক আছে, লালারসে। এরপরে দেখো কি আছে, যে গ্রন্থি নিঃসৃত রসে পরিপাককারী উৎসেচক থাকে না সেটি হলো কি, সেটি হলো দেখো যকৃৎ। উত্তর হলো যকৃৎ। ওকে, তারপরে দেখো পরের কোশ্চেন কি আছে, পরিপাক নালীতে যে যৌথ শর্করাটি পাচিত হয় না সেটি হলো কোনটি বলো তো, সেটি হলো সেলুলোজ। অপশন বি, সেলুলোজ। ওকে, উত্তর কিন্তু পাশে দেওয়া আছে, তোমরা তাও দেখে নেবে। ওকে, এরপরে দেখো কি আছে, পরের কোশ্চেন, মুখ গহ্বরের সিদ্ধ শ্বেতসার পরিপাকে সহায়তা করে কোনটি বলো তো, সহায়তা করে কে, টায়ালিন। ওকে, তো অপশন কী হবে, বি। উত্তর দেওয়া আছে পাশে, বলেই দিলাম। এরপর দেখো কি আছে, ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশকে কি বলা হয়, দেখো কি বলা হয়, উত্তর হবে ডিওডিনাম। ওকে, পাশে দেওয়া আছে দেখো ডিওডিনাম। দেখো এরপরের কোয়েশ্চেন কি আছে, স্নেহ পদার্থকে অবদ্রবে পরিণত করতে সাহায্য করে কোনটি বলো তো, সাহায্য করে পিত্তলবণ। ওকে, অপশন এ। পরের কোশ্চেন দেখো, ফ্যাট, এটা বাদ, এটা করার কোনো দরকার নেই। এরপরে আছে কি, দেখো ক্ষুদ্রান্তের সবচেয়ে দ্রুত যে একক শর্করা শোষিত হয় সেটি হলো কি, সেটি হলো দেখো গ্লুকোজ। ওকে, পরের কোশ্চেন দেখো, পাকস্থলীতে প্রোটিন পরিপাকে সহায়তা করে কোনটি, দেখো উত্তর হবে পেপসিন। অপশন এ। এর পরের কোশ্চেন দেখো, পেপসিনোজেনের সক্রিয়টি হলো কোনটি, HCl। ওকে, অপশন এ। পরের কোশ্চেন দেখো, 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তোমরা জানো এটা সবাই, 9.3 কিলো ক্যালোরি। ওকে, অপশন ডি। এরপরে দেখো নিচের কোনটি তাপশক্তি উৎপাদন করে না, দেখো সেলুলোজ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো দেখে যাও। মানবদের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি, তোমরা জানো যকৃৎ। ওকে, লালারসে উপস্থিত প্রধান উৎসেচক কোনটি বলো তো, উৎসেচকটির নাম কি, টায়ালিন। হ্যাঁ, ওকে, দেখো টায়ালিন। এরপর দেখো ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক হলো কোনটি বলো তো, লাইপেজ। ওকে, লাইপেজ। এরপরে দেখে নাও অগ্ন্যাশয়ের কোন কোষ, মানে কোন কোষ থেকে ইনসুলিন খরিদ হয়, উত্তর কী হবে বলো তো, বিটা। হ্যাঁ, এরপর দেখো অগ্ন্যাশয়ের যে কোষ থেকে গ্লুকাগন উৎপন্ন হয় তা হলো কি বলো তো, তা হলো আলফা কোষ। ওকে, অপশন এ। পাকস্থলীতে কোন কোষ থাকে HCl খরিদ হয়, মানে কোন কোষ থেকে HCl খরিদ হয়। ওকে, উত্তর কী হবে বলো তো, অক্সিনটিক কোষ। ওকে, এর পরের কোশ্চেন তোমরা দেখে নাও। এর পরের পেজে কি আছে, দেখো জি কোষ নিঃসরণকারী হরমোনটি হলো কোনটি বলো তো, উত্তর হবে হলো গ্যাস্ট্রিন। ওকে, পরের কোশ্চেন দেখো, পাকস্থলীতে আংশিক পাচিত খাদ্যকে বলে কি বলো তো, কাইম। ওকে, উত্তর হবে কি, কাইম। অপশন এ। এরপরে দেখো একটি মিশ্র খাদ্য হলো কি বলো তো, মাছ। ওকে, তা ভারতীয়দের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত বলো তো, স্বাভাবিক মাত্রা হলো 200 গ্রাম। ওকে, তারপর আছে যকৃতের সঞ্চিত ভিটামিনগুলি হলো কি বলো তো, ভিটামিন হলো AD। ওকে, তারপর দেখো পরের কোশ্চেনগুলো দেখতে থাকো। হ্যাঁ, এই যেগুলো দাগানো আছে সেগুলো কিন্তু আনসার। ওকে, অর্থাৎ সেগুলো গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বিলিরুবিন এক প্রকার কি, বিলিরুবিন এক প্রকার হলো পিত্তরঞ্জক। ওকে, কি আছে উত্তর, পিত্তরঞ্জক। অপশন বি। ওকে,
এরপরে দেখো যে পরিমাণ জলাভাব মানুষের মৃত্যুর কারণ হতে পারে সেটি কত বলো তো, সেটি 20%। ওকে, তারপর দেখো একটি কিটো অ্যাসিডের উদাহরণ দাও। উদাহরণ হবে কি, উত্তর হবে কি পাইরোবিক অ্যাসিড। ওকে, অপশন ডি ইএমপি ঘটে কোষের কোথায় বলো তো, সাইটোপ্লাজমে। ওকে, সাইটোপ্লাজম, অপশন এ। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন কি আছে, মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিনের প্রয়োজন? দেখো 150 মিলিগ্রাম। ওকে, দেখো এরপরে রয়েছে তোমাদের এসএকিউ। তো এই চ্যাপ্টার এসএকিউ কী আছে দেখো, পুষ্টি কী জাতীয় বিপাক ক্রিয়া? দেখো পুষ্টি হলো উপস্থিতি বিপাক ক্রিয়া। ওকে, ভিলাই কি তোমরা দেখে নিও। শর্করা জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? 4.1 কিলো ক্যালোরি। ঠিক আছে, ক্ষুদ্রান্তের প্রথম ও শেষ ভাগের নাম কি? পর পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয়? যকৃতে। কোন গ্রন্থি মিশ্র গ্রন্থি বলা হয়? দেখো অগ্নাশয়কে। মানুষের মুখবিবরে কী হয় বলতো, অবস্থিত 3 জোড়া লালা গ্রন্থির নাম কি? দেখো নাম দিয়ে দেওয়া হয়েছে। পরের কোশ্চেন দেখো, ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম কি? দেখো লাইপেজ। মানুষের জিহ্বার অগ্রভাগের কোন স্বাদ গৃহীত হয়? মিষ্ট স্বাদ। ওকে, তারপর দেখো পাকরসে উপস্থিত HCl এর কাজ কি বলো তো? জীবাণুনাশক হিসাবে কাজ করে। ওকে, এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো আর উত্তরগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এরপরে আছে দেখো কাইম আছে, লাস্টে আছে কি বলো তো, কাইল বলতে কি বোঝায়? ওকে, কাইম আর কাইল কিন্তু সম্পূর্ণ আলাদা। পরে কি আছে দেখো, আন্তরিক রসের প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি? দেখো ইরিপসিন। ওকে, পরে কোশ্চেন দেখো, লাইপেজের সক্রিয়কের নাম লেখো, কি বলো তো? পিত্ত লবণ। ওকে, তারপর দেখো এর পরে কোশ্চেন দেখো, তারপরে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার কি? তারপর 10 থেকে 12 বছরের বালিকার কী বলেছে, দৈহিক তাপশক্তির চাহিদা কত? দেখো 2010 কিলো ক্যালোরি। ওকে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায়? দেখো 10 থেকে 12 থেকে 13% বৃদ্ধি পায়। ওকে, পরে দেখো ক্রেবস চক্র আছে। তো ক্রেবস চক্র পড়বে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। ওকে, তারপর দেখো গ্লাইকোজেনেসিস কি? ICMR অনুযায়ী রেফারেন্স ওম্যানের বয়স ও ওজন কত? দেখো উত্তর দেওয়া আছে, 1 থেকে 13 বছর শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা কত? এই উত্তরগুলো তোমরা দেখে নাও। পরের পেজে উত্তরগুলো তোমরা দেখে নাও, পজ করে তোমরা এগুলো দেখে নেবে উত্তরগুলো। দেখো এই পেজে যা আছে, তারপরে এই পেজে আছে, তোমরা পজ করে দেখে নেবে। কী আছে দেখো, রক্তে ইউরিয়ার স্বাভাবিক মাত্রা কত? দেখো 20 থেকে 30 মিলিগ্রাম। ওকে, ক্ষুদ্রান্তের ফ্যাক্টর কোনটি? দেখো ফ্যাক্টরটির নাম কি? তোমরা দেখে নাও উত্তরগুলো। প্রতি ঘন্টা সাইকেল চালানোর জন্য কত তাপশক্তি ব্যয় হয়? ওকে, দেখে নাও উত্তর। এরপরে দেখো লাস্ট কোশ্চেন দেখো, এখানে জ্বর অবস্থায় বিএমআর বৃদ্ধির হার কত হয়? দেখে নাও। দেখো এরপরে আছে তোমাদের সেকেন্ড অধ্যায় কি আছে? পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা। ওকে, তো এই পথ্য পরিকল্পনা এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু টোটাল থাকবে 20 নাম্বার। ওকে, তো দেখে নাও কি আছে কোশ্চেনগুলো। প্রথমে এমসিকিউ, একজন প্রসূতি নারীর দেখো দৈনিক ভিটামিনের সি প্রয়োজন কত? দেখো 80 গ্রাম। ওকে, এরপরে দেখো গর্ভাবস্থায় দৈনিক অতিরিক্ত ক্যালোরির চাহিদা হলো কত? দেখো 350 কিলো ক্যালোরি। ওকে, গর্ভবতী মায়ের দৈনিক প্রোটিনের চাহিদা কত? দেখো 78 মিলিগ্রাম। ওকে, গর্ভবতী মায়ের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা কত? দেখো 1200 গ্রাম। ওকে, অপশন সি। তো এইভাবে কোশ্চেনগুলো তোমরা দেখে যাও। এরপর দেখো না, মাতৃদুগ্ধে উপস্থিত লোহেরা আবদ্ধকারী প্রোটিন হলো কোনটি? দেখো উত্তর হবে কি বলতো? উত্তর হবে ল্যাক্টোফেরিন। ওকে, অপশন বি। ঠিক আছে, তো এরকম কোশ্চেনগুলো তোমরা টোটালটি দেখে নাও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নির্দেশ অনুসারে ORS এর প্রতি লিটারে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? অপশন সি 2.5 গ্রাম। মাতৃদুগ্ধে ড্যাশ শর্করা উপস্থিত থাকে? দেখো ল্যাকটোজ থাকে। উত্তর কী হবে? উত্তর হবে ল্যাকটোজ। ওকে, তারপরে দেখো তোমাদের শিশুদের দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে যে উপাদানের অভাবে, সেটি কি? সেটা তোমরা জানো সবাই, ভিটামিন সি। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, আয়োডিনের নিয়ন্ত্রিত পথ্যের সুপারিশ করা হয় ড্যাশ এ রোগীকে, উচ্চ রক্তচাপের রোগীকে। ঠিক আছে, এরপর দেখো একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা কত? দেখে নাও। শিশু মলকে কঠিন করে দেখো কিসের দ্বারা? ক্যালসিয়াম সোপের দ্বারা। ওকে, এরপরে দেখো রক্তে বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ কত? স্বাভাবিক পরিমাণ হলো কি বলতো? 0.2 থেকে 0.8 মিলিগ্রাম। ওকে, তারপরে দেখো পরের কোশ্চেন, এর পরের পেজ দেখে নাও তোমরা টোটাল দেখে নাও। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তোমরা বুঝতেই পারছো এখানে প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের কাছে। এই পরের পেজটা দেখে নাও। দেখো এই কোশ্চেনগুলো তোমরা যেগুলো দাগানো আছে, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো ফলো করবে এবং বারবার বলছি তোমাদের ভিডিওটি পজ করে দেখবে।
তো এই ছিল তোমাদের এখানে এমসিকিউ। তো এরপরে আছে তোমাদের কি বলতো এসসিকিউ। এসসিকিউগুলো দেখো, প্রথমে আছে কি বলতো মাতৃদুগ্ধের প্রধান প্রোটিনের নাম কি, দেখো ল্যাক্টো অ্যালবুমিন। ওকে, তোমরা সবাই জানো এগুলো। তো গর্ভাবস্থায় নারীর দেহে কোন দুটি খনিজের চাহিদা বেশি, ঠিক আছে, ক্যালসিয়াম ও লোহা। ওকে, তারপর পথ্য কি। ওকে, এরপরে এগুলো কোশ্চেন দেখো, দুটি তরল তোলা খাবারের উদাহরণ দাও, কী বলো তো সেদ্ধ ডালের জল ও ফলের রস। ওকে, এর পরের পেজগুলো তোমরা দেখতে থাকো। দেখো দুধের মাধ্যমে সংক্রমিত দুটি রোগের নাম লেখো, কী বলো তো টাইফয়েড আর কি আছে যক্ষা। ওকে, এরপর দেখো গর্ভবতী নারীর খাদ্যে বাড়তি কতটা লোহা দরকার, দেখো 8 মিলিগ্রাম। ওকে, এই কোশ্চেনটা তোমরা পুরো টোটালটা দেখতে থাকো, ঠিক আছে। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, দেখো রক্তচাপ কত তোমরা জানো। ইউরেমিয়া কি তোমরা জানো। পথ্যের কাজ কি, দুটি নরম পথ্যের উদাহরণ দাও, ঠিক আছে। স্বচ্ছ তরল পথ্যের দুটি উদাহরণ দাও, তোমরা জানো গ্লুকোজ জল ও ডাবের জল, ঠিক আছে। তারপর গরুর দুধে উপস্থিত শর্করা ও প্রোটিনের নাম কি দেখে নাও, ঠিক আছে। যক্ষা রোগে কোন কোন ভিটামিনের চাহিদা বৃদ্ধি পায়, দেখো ভিটামিন এ, সি এবং B6। ওকে, তারপর দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কী আছে, 6 মাস বয়সে শিশুর দৈনিক ক্যালসিয়ামের চাহিদা কত, দেখো 500 মিলিগ্রাম পার ডে। ওকে, খাদ্য পচনের কারণ কি, দেখো বিরামযুক্ত জ্বরের কি আছে উদাহরণ দাও। তার ডটের সম্পূর্ণ নাম কি, টাইফয়েডের কারণ কি, ব্রাইন কি, ঠিক আছে, গ্লাইকোসুরিয়া কি, ঠিক আছে। মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত, দেখো ফারেনহাইট হলে 98.4 আর ডিগ্রি সেন্টিগ্রেড হলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তারপরে হু আছে দেখো, তারপরে দেখো পাস্তুরাইজেশন বলতে কী বোঝো। ওকে, পরের কোশ্চেন দেখে নাও, হয়ে গেল এই তোমাদের এই সেকেন্ড অধ্যায়। এরপর দেখো তোমরা লাস্ট অধ্যায় কী আছে দেখে নাও। লাস্ট অধ্যায় আছে তোমাদের সমাজের জন্য পুষ্টি। ওকে, তো কী আছে টোটাল কিন্তু এখান থেকে 22 নাম্বার থাকবে। তো দেখো একটি জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা কি, দেখো ICMR, ঠিক আছে, দেখো ICMR। ওকে, তারপর দেখো মধ্যাহ্নকালীন খাদ্য প্রাপকের বয়স কত, দেখো মধ্যাহ্নকালীন খাদ্য প্রাপকের বয়স হলো দেখো 6 থেকে 12 বছর। ওকে, গ্রাম অঞ্চলে পুষ্টি শিক্ষা প্রদানকারী একটি সংস্থার নাম কি, ICDS। ওকে, ICDS। তারপর দেখো এই কোশ্চেনগুলো দেখে যাও, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে বলো তো, এটি কোশ্চেনটা কিন্তু ভাইটাল, ঠিক আছে, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। ওকে, এরপরে ভারতের শিশুর অপুষ্টির হার কত পার্সেন্ট, দেখো 77%। তারপরে দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তারপর আছে গোবি, দেখো গোবি প্রোগ্রামটি যে সংস্থা চালু করে সেটি কি, ইউনিসেফ। ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কত সালে পালিত হয়, দেখো মানে কোন দিন পালিত হয়, দেখো 17 এপ্রিল। ওকে, উত্তর হবে কি ডি। এরপরে দেখো ফাও এর সদর দপ্তর কোথায়, দেখো ফাও এর সদর দপ্তর রোমে। আইসিএমআর প্রতিষ্ঠিত কত সালে, দেখো 1975 সালে। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় কবে, দেখো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 16ই অক্টোবর। ওকে, অপশন এ। পরের কোশ্চেন দেখো, ভারতের যে সংস্থার তৈরি পুষ্টি মূল্যের তালিকা ব্যবহার করা হয় তার নাম কি বলো তো, ICMR। ওকে, তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে। পরের পেজটি তোমরা দেখে নাও, বারবার বলছে তোমরা পজ করে দেখে নিও। কোশ্চেনগুলো একবার হলেও অন্তত দেখে যেও তোমরা। তোমাদের কিন্তু মিড ডে মিলও খুবই গুরুত্বপূর্ণ। দেখো মিড ডে মিল প্রোগ্রাম চালু হয় কত সালে, দেখো 1966 সালে, ঠিক আছে। তারপরে দেখো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, তোমরা সবাই জানো ভিটামিন ডি, ঠিক আছে। এরপরে কী আছে দেখো, স্কারবি রোগের কারণ কি, দেখো ভিটামিন সি এর জন্য। ওকে, ভিটামিন কিসের জন্য, সি এর জন্য। এরপরে দেখো পরের কোশ্চেন কী আছে, দেখো এই কোশ্চেনটা তোমরা দেখে যাও, কারণ না হলে আমি বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, এরপরে আছে কত সালে ভারত সরকার খাদ্য লবণকে আয়োডিন যুক্ত করার নির্দেশ দেয়, দেখো কত সালে, দেখো 1992 সালে। তারপর দেখো ঘি ও ভোজ্য তেলের গুণগত মান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেটের মার্ক হলো কোনটি বলো তো, মার্ক হলো AG মার্ক। ওকে, এরপর দেখো তোমাদের আছে এখানে কতগুলো শর্ট কোয়েশ্চেন, তো এসিকিউগুলো তোমরা দেখে নাও। অপুষ্টি কী, তারপর অতিপুষ্টি কী, ঠিক আছে, ওভার নিউট্রিশন যেটাকে বলা হয়। তারপর দেখো কোন উপাদানের অভাবে বেরি রোগ হয়, তোমরা জানো ভিটামিন থাইমিন এর অভাবে, ঠিক আছে। তারপরে আছে দেখো পরের কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ম্যারাসমাস খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে, ওকে, প্রোটিন ও তাপশক্তি। দেখো পরের কোশ্চেন, শুধুমাত্র প্রোটিনের অভাবে কোন রোগ হয়, দেখো কোয়াশিয়কর। ওকে, এই কোশ্চেনটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখো কোন রোগটি ঘানি নামে পরিচিত, দেখো
এই যেটা বললাম কোয়াশিওকর, এই রোগটি ঘানি নামে পরিচিত। ওকে, মানুষের চোখে রেটিনাতে অবশ্য দুই প্রকার কি বলে আলোক সংবেদী কোষের নাম বলো, কী হবে, রড কোষ আর কোন কোষ। ওকে, রাতকানা রোগ কি ভিটামিন এর অভাবে হয় তোমরা জানো। তারপরে কি আছে দেখো, এই কোষটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি আছে দেখো, ম্যারাসমাস কি তোমরা জানো। তোমরা দেখো, ম্যারাসমাস শব্দের অর্থ হলো কী বলো তো, ক্ষয়। রিকেট তো তোমরা জানো ভিটামিন ডি এর জন্য হয়। ওকে, এরপরে দেখো পরের পেজে, শিশুদের কোন বয়সে কোয়াশিয়কর দেখা যায়, 1 থেকে 4 বছর বয়সে। ঠিক আছে, পাইরিয়া তোমরা দাঁতের জন্য হয় জানো। ওকে, তারপরে কি আছে দেখো, শেষ কোশ্চেন এখানে, হ্যাঁ, আয়োডোনাইট লবণের যৌগটির নাম কি দেখো, পটাশিয়াম আয়োডাইড। ওকে, পরের কোশ্চেন দেখো, আইডিডি এর ফুল ফর্ম কি দেখো, আয়োডিন ডিফিসিয়েন্সি ডিজিজ। ওকে, তারপর দেখো এমডিএম কত সালে চালু হয় দেখো, 1961 থেকে 62। ওকে, তারপর দেখো ফাও এর ফুল ফর্ম কি তোমরা জানো সবাই, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমরা সব দেখে যাও। আইসিএমআর এর পুরো নাম কি দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ওকে, আইসিএমআর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখে যাও কোশ্চেনগুলো, এখানে বিভিন্ন সংস্থাগুলো আছে। ওকে, পরের পেজ দেখো, ইউনিসেফ পুরো নাম কি, তো ইউনিসেফ পুরো নামটা তোমরা দেখে নাও। গয়টার বা গলগণ্ড কি, এই গয়টার বা গলগণ্ড রোগ, এই গয়টার বা গলগণ্ড রোগ এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এই যে দেখো, খাদ্য সমীক্ষা কাকে বলে। ওকে, তারপর দেখো লাস্ট পরিমাণ কত দেখো, 20.5 গ্রাম। ওকে, পরের কোশ্চেন দেখো, চায়ের কোন উপাদান লোহা শোধনে বাধা দেয়। ওকে, ট্যানিন। ওকে, এই ট্যানিনটা কিন্তু বাধা দেয়, অর্থাৎ চামড়া টান করতেও কিন্তু এই ট্যানিন ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখো, হুয়ের সমীক্ষণে যে ভারতবর্ষের গর্ভবতী মহিলার রক্তাল্পতার আক্রান্তের হার কত দেখো, প্রচুর পরিমাণে দেখো, 70 থেকে 90%। ওকে, এরপরে দেখো পরের কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন এসিকিউর। দেখো, এই চ্যাপ্টারের অর্থাৎ তোমাদের এই পুষ্টিবিদ্যার এটি তোমাদের শেষ কোয়েশ্চেন। ANP একটি কাজ লেখো, দেখো স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে শিক্ষাদান। ওকে, তো এই ছিল তোমাদের দেখো পুষ্টিবিদ্যার অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের নিউট্রিশনের এই MCQ এবং SCQগুলো। একবার অন্তত চোখ বুলিয়ে যখন গেছো, তোমাদের পরীক্ষার সময় দেখবে অনেক কিছু মনে পড়ে যাবে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক তোমাদের সবাইকে।